তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা অনেক দিন পর ভিডিও নিয়ে। সেটা হচ্ছে চলেছে বহুতই ইন্টারেস্টিং মজাদার। স্টেশন দেখে তোমরা কিছু আন্দাজ করতে পারছো কি না জানি না, বাট আমি আজকে চলে এসেছি সকাল সকাল তমলুক স্টেশনে। সকাল ঠিক বলবো না, আমি এসে গিয়েছি যদি বলা যায় অলরেডি 8টার ভেতরেই। তো আজকে একটু ট্রেন লেট করেছে, তাই ভাবলাম বলতে বলতে ট্রেন চলে এসেছে। তো এসে গিয়েছি তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আজকে আমরা কিসের ভিডিও বানাতে চলেছি একটু পরে দেখতে পেয়ে যাবে, অলরেডি পেয়ে গিয়েছো। তো চলে এসেছি আজকে আমরা দীঘাতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু অলরেডি দীঘাতে প্রবেশ করছে। প্রচুর মানুষ অলরেডি দীঘাতে এসে এনজয়মেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তারা ওই তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরেই বাড়ি ফিরবে, আর আমরা সবেমাত্র প্রবেশ করছি দীঘাতে। তো চলো আমার সঙ্গে জুড়ে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। অনেক গল্প হবে, মজা হবে, মস্তি হবে, সবই হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি অনেকেই এর আগে দীঘা বহুবার এসেছো, কিন্তু এটা আমার সেকেন্ড টাইম দীঘা। তো বিশাল ভিড় ভাই সাব, দেখতেই পাচ্ছ এক্সপ্রেসে এত লেভেলের ভিড়। তো এরপরে তো লোকাল ট্রেনেরও টাইম রয়েছে। লোকাল ট্রেন তো পুরো ভাড়কে সব লোক আসে। তো যারা ট্রেনে জার্নি করো তারা ভালো করেই জানো লোকাল ট্রেনে কী লেভেলের ভিড় থাকে। আর দীঘা এমন একটা প্লেস যেখানে প্রতিনিয়ত মানুষ রেগুলার বেসিসে আসে, সে শীত হোক, গরম হোক, বর্ষা হোক, সবসময়ের জন্য ট্রেন রয়েছে, প্লাস বাসও রয়েছে। বাসও কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করে। তো অলরেডি স্টেশন থেকে আমরা দীঘা টিকিট কাউন্টারের দিকে প্রবেশ করছি। পরিবেশটা খুব সুন্দর। এসে গেছি, দেখতেই পাচ্ছ দীঘা মেন স্টেশনে। এর আগে এসেছিলাম, আমার মা বাড়ির ওখান থেকে ট্যুর হয়েছিল, প্ল্যাটফর্ম থেকে আমরা যাচ্ছি এবার। টেকার দেখতেই পাচ্ছ বড় স্টল টিপার ফ্যামিলি রেস্টুরেন্ট আছে রয়েছে ওখানে। এর আগে স্টেশনে এসেছি, কিন্তু দীঘাতে অনেক খাবার দাবার পেয়ে যাবে। তাই যদি বলা যায় এটাই আমার ফার্স্ট টাইম। এই লোকেশনটা ভালো করেছে, দেখতেই পাচ্ছ। বেটি বাঁচাও বেটি পড়াও, এটাই থিম। দীঘার পরিবেশ এটা, প্রচুর মানুষ আসছে দেখতেই পাচ্ছ। সবেমাত্র তাম্রলিপ্ত এক্সপ্রেস এন্টার করেছে, আমরা ওই এক্সপ্রেসেই ছিলাম। তো আমরা প্রবেশ করছি এবার টিকিট কাউন্টারের থেকে বাইরে যাচ্ছি। ক্লিন ইন্ডিয়া মোদের ছবি দেওয়া রয়েছে। টিকিট কাউন্টারের পরিবেশটাও কিন্তু মনোরম, দারুণ। এবার আমরা বাইরে বেরোচ্ছি। আমরা বলতে বর্তমানে আমি একাই রয়েছি। আমাদের সব কলিগ বিভিন্নজন বিভিন্নভাবে আসছে, বিভিন্ন মাধ্যম দিয়ে, কারণ বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমরা টুগেদার একসঙ্গে মিলিত হব কিছুক্ষণ পরেই। তো এখন একা রয়েছি, তাই নিজের মতো করেই ভিডিও বানাচ্ছি, নিজের মতো করেই সেলফি তুলতে হচ্ছে। অন্য কাউকে দিয়ে আমার ছবিও তোলাতে পারছি না। দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মটা কিন্তু দারুণ করেছে, যেহেতু এটা একটা পর্যটন স্থান, পর্যটন প্ল্যাটফর্মও যদি বলা যায়, সেই হিসেবে আমার ভালো লেগেছে। তোমরা দীঘা যদি আসতে চাও, বিভিন্ন মাধ্যম রয়েছে। কেউ লোকাল ট্রেনে করে আসতে পারো,
ট্রেন হাওড়া থেকে এক্সপ্রেস থাকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেখান থেকেও কেউ আসতে পারো। এই লেভেলে ভিড় দেখা যাচ্ছে সব কাস্টমারকে ধরার জন্য। সামনেই পেয়ে যাবে স্টেশন থেকে 10 মিনিট কাস্টমারকে ধরার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, কাস্টমারকে নিয়ে যাবে। বাসে যদি কেউ কোথায় যেতে যায় কাস্টমারকে আসো একবারে সেন্ট্রাল যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে দীঘা সমুদ্র সৈকত 5 থেকে 10 মিনিটের পথ। তো বাস স্ট্যান্ডটাও তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ দেখাচ্ছি। আর এখানে তোমরা বাঁদিকে লেফট সাইডে অনেক কিন্তু ছোট ছোট রুম, নন এসি এসি সমস্ত কিছুই পেয়ে যাবে। এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এদিকটাতে প্রচুর রুম রয়েছে, ছোট ছোট রুম। যারা কমজন ফ্রেন্ডদের সঙ্গে আসো তো এখানে গেস্ট হাউস রয়েছে, রুম রয়েছে, রুম নিয়ে একদিনের মতো এগুলো ছোটো ছোটো গেস্ট হাউস যেতে পারো। এর ডান দিকেও বহু রুম রয়েছে। আজকে এসেছি যদি বলা যায় এনজয়মেন্ট সেভাবে করতে পারবো না, কারণ একটা কাজের প্রয়োজনেই এসেছি। তো তোমাদের জন্য ভিডিও বানাবো না, সব ডিটেলস দেখাতে পারবো না, যতটা সম্ভব কভার আপ করার চেষ্টা করব। নেক্সট যখন আসবো ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আসবো, তখন আরও মজা হবে, তখন আরও তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাবো। অলরেডি আমরা কিন্তু সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছি। এটা তোমরা রেল স্টেশন থেকে সোজা হেঁটে যদি আসো পুরো সমুদ্র সৈকতটা পেয়ে যাবে। আমি সেখান থেকে ভিডিওটা বানাচ্ছি। এখানে দোকানও অনেক রয়েছে, কারো কোনো কিছু খাবার থাকে খাবার কিনে খেতে পারো, কোনো কিছুই অসুবিধা হবে না। আর এই জায়গাটায় ভিড় সেভাবে নেই, এখানে কম মানুষই স্নান করছে। নিউ দীঘার ভিউটা কেমন তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর আগে অনেকেই দীঘায় এসেছো তোমরা নিশ্চয়ই, যদি আসো এই রক্স থেকে কতবার এসেছো দীঘায় চেষ্টা করবে, কমেন্ট করে জানাও। আর নিউ দীঘায় কে গিয়েছো, ওল্ড দীঘায় কে গিয়েছো, পুরো সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে। তো এখন ওয়েদারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দারুণ রোদ বেরিয়েছিল, আবার হালকা গায়েব হয়ে গেল। দারুণ একটা পরিবেশ, না রোদ না বেশি মেঘলা, হালকা মেঘলার উপরে দারুণ একটা সুন্দর বাতাস বইছে, মনোরম পরিবেশ যাকে বলা যায়। তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, খুবই এনজয় হবে। কিছুক্ষণ আগে মাত্র সবে প্রবেশ করলাম, সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো। তো চেষ্টা করব তোমাদেরকে স্বল্প সময়ের মধ্যে শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা, কারণ বেশি বড় ভিডিও তোমরা দেখতে চাও না, সেটা আমিও জানি। তাই সবসময় চেষ্টা করি সব জিনিসটা কভার আপ করা অল্প ভিডিওর মধ্যে। আমাদের একদিনের ট্যুর, রাতে থাকা হবে না, ঠিক আছে? গাইস এই সাইডটা সেরকম লেভেলের ভিড় নেই, ট্রেন আছে, বিকেলের এক্সপ্রেস ট্রেন ধরে আবার নিউ জলপাইগুড়ি ট্রেন রয়েছে, সেটা ধরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাই এখানেই ওই সাইডটায় নিজেরা রান্না করে খাওয়া দাওয়া হবে, তারপর বেরিয়ে পড়বো। তার আগে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, কে কতবার এসেছো নিউ দীঘায় কমেন্ট করে জানাও। ওল্ড দীঘাতে কে কে গিয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও, তাতে আমারও বুঝতে সুবিধা হয়। আর বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও, আর অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কেউ যদি না এই দীঘায় এসে থাকে। দেখতে পাচ্ছ কত ভিড়, আইসক্রিমের অনেক দোকান রয়েছে। এই জায়গাটায় তোমরা কিন্তু ঘোড়া, অনেক দোকান, বলের সমস্ত কিছুর দোকান পেয়ে যাবে। এখানে লাইফ বোট রয়েছে, কেউ যদি ফ্যামিলির সাথে চালাতে চাও চালাতে পারো। বোট, সিঙ্গেল বোট রয়েছে, সেগুলো কিন্তু চালাতে পারবে। সিঙ্গেল বোট, স্পিড বোট যেগুলো আছে 5 কিলোমিটার তোমরা চালাবে, তার জন্য কিন্তু 600 টাকা করে ভাড়া পড়বে। তো বিভিন্ন বোটে বিভিন্ন ভাড়া রয়েছে। তো নেক্সট টাইম যখন চড়বো অবশ্যই জানাবো। তো এবার হালকা কিছু আইসক্রিম খাওয়া যাক। তো এই আইসক্রিম বানানো চলছে, তো ভাবলাম সেই ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি পাইনঅ্যাপেলের আইসক্রিম খাচ্ছি,
20 টাকার আছে, 23 টাকার রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে বেশি বড় বানাবো না, তো হাসতে থাকো, বাঁচতে থাকো আর লাইফটাকে এভাবেই এনজয় করতে থাকো। টাটা, বাই বাই।